সাব জেলে বেগম জিয়ার সময়টা কাটতো কিভাবে? বেগম জিয়ার এই যে কথা চলে গেছিলাম আমরা। কথা দিয়ে থাকতে আমি এর সময় বেগম জিয়া কিন্তু ওই যে বললাম উনি তো সারা রাত্র কিন্তু নামাজ ইবাদত পড়তেন। ওনার অনেক লেমেন্টেশন করা কোরআন শরীফের দোয়া দরুদ এটা আমি নিজেও নিয়ে দিছি এবং উনি পড়তেন সারা নামাজ বা দোয়া দরুদ পড়াবার পরে ভোরে উনি ঘুমাইতেন। আচ্ছা, বেগম খালেদা জিয়া, যার প্রেক্ষিতে আমি একবার শেখ হাসিনারও বলছিলাম, উনিও কিন্তু কোরআন শরীফ খতম করছেন ওইখানে নামাজ পড়েন। ওনারা বলছিলাম আমি যে আপনি জেলে আসছেন দেখে ভেস্তে যাবেন, ঠিক কেমনে? আমি বলি এই যে 24 ঘন্টার নামাজ পড়েন, দোয়া দরুদ পড়তেন, বাইরে রাজনীতি করার সময় তো জীবনও এই সুযোগ পাইতেন না। এখন যা করতেন, যত পুণ্যি করতেছেন, এই পুণ্যের জন্যই আল্লাহ আপনাকে ভেস্তে নিয়ে যাবে। তো কথার কথা বলি। আর আমার সবচেয়ে ভালো সুবিধা ছিল যে দুইজনের সাথে আমি খুব নর্মাল ওয়েতে সহজেই কথাগুলি বলতাম। হ্যাঁ, সব এর জন্য ওই যে বললাম খালেদা জিয়া ফুল পছন্দ করতেন, শেখ হাসিনাও কিন্তু ফুল পছন্দ করতেন। আমার বিডিআরের লতিফ নামে একটা মালি ছিল, তারে দিয়ে ফুলগুলি আনাইতাম। খালেদা জিয়া ওই দিতাম, টেবিলে রাখতাম। হ্যাঁ, সবসময় তো কথা আমি বলতাম। এবং দুইজনের খালেদা, হ্যাঁ, এবং এই যে বললাম যে একবার আমি হঠাৎ করে কোমরে ব্যথা পাইছিলাম। আচ্ছা, তা কোমরে ব্যথা পাওয়ার কারণে 2 দিন বা 3 দিন আমি যাইতে পারিনি। তো তখন আর আপনি জানেন যে শেখ হাসিনা উনি কিন্তু মাঝে মাঝে কোর্টে যাইতেন। তো কোর্টে যাওয়ার পরে ওইখান থেকে একটা আননোন জায়গাতে টেলিফোন আসলো যে ভাই কেমন আছেন? তা আমি বললাম না ভালো আছি। তখন বলতেন না নেত্রী আসছিলেন, নেত্রী মানে শেখ হাসিনা, উনি বললেন যে আপনার নাকি কোমরের ব্যথা, আপনার একটু খোঁজ খবর নিতে বলছে। তা আমি শুনে খুশি হইলাম। ঠিক তারপরের দিনই বেগম এই যে খালেদা জিয়াকে দেখতে আসছে তারেক রহমান সাহেবের ওয়াইফ। উনি এসে বললেন হায়দা ভাই কেমন আছেন? আমি না ভালো আছি। বললেন না বোধহয় ভালো নাই, মার কাছে দেখা করতে গেছিলাম, মা বললেন যে তোমরা খালি হায়দার সাহেবের জ্বালাতন করো, উনি কিন্তু খুব অসুস্থ, তোমরা একটু খোঁজ নিও। ওই জন্যই ওনারা খোঁজ নিচ্ছেন। তা আমি মনে মনে এবার বললাম যে যাক, আমি একজন সাধারণ মেজর মানুষের 2 জন সাবেক প্রধানমন্ত্রী এরকম খোঁজ নিতেছে, যে কেন যাই নাই। আমি না গেলেই ওনারা খোঁজ নিতেন, কারণ ওই মুহূর্তে আমি ছাড়া তাদের সাথে ওই রকম খোলামেলা কথাবার্তা বলার আর কেউ কোনোই রান্নাবান্না হতো না। রান্নাবান্না হইতো, রান্নাবান্নাটা আমাদের তখন কারাগারে থেকে কিন্তু একই জায়গায় রান্না হইতো, রান্না করে 2 জনকে দেওয়া হইতো। এই রান্নাবান্নার কথা বললেন, আমার 2 জন ফ্রেন্ডের মতো কলিগ ছিল, একজন হলো এয়ারফোর্সের মামুন, আরেকজন আর্মির, ওনার ভাই খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন, পরে সুইসাইডে মারা গেলেন। চেহারাটা ভাসতেছে মনে হয়, 2 জন পিএসএফ ছিল, পরে শেখ হাসিনার সঙ্গেও ডিউটি করতো। তো ওনারা বললো যে শেখ হাসিনা খুব ভালো গরুর মাংস রান্না করে। আচ্ছা, তো আমি পরে বললাম যে ম্যাডাম শুনছি আপনি খুব ভালো গরুর মাংস রান্না করেন শেখ হাসিনারে। তো একদিন রান্না করেন, বল ঠিক আছে আইনাদের রান্না করে দিব। তো পরে আমরা দেই নাই, বলছি যে না ম্যাডাম, খোদা না কোনো একটা অঘটন ঘটলে এইটার জবাব কিন্তু আমরা দিতে পারবো না। ওই যে রান্নার কথা বললেন, এটা খাওয়া দাওয়ার মধ্যে খালেদা জিয়া উনি পেঁপের জুস এগুলি পছন্দ করতেন, আর শেখ হাসিনা ছোটো মাছ, সাধারণ মাছ, কোনো বড় জিনিস বা অন্য কোনো মাংসটা দেওয়ার জন্য এগুলি কিন্তু তারা কখনো এক সেল থেকে আরেক সেলে দেয়া নেওয়া হতো। রান্নাটা এক জায়গায় হইতো, এক জায়গায় হইতো, এক জায়গা থেকে দেওয়া হইতো। কিন্তু ওই তখন ডাক্তারও ছিল, নিয়ম অনুসারে যে খাবার দেওয়ার আগে ডাক্তার সুরাইয়া বেগম নামটা বললাম, ডাক্তার সুরাই রাখতাম, খুব ভদ্র ভালো, উনি কিন্তু চেক করতেন খাওয়া দাওয়া। কারণ আপনারা জানেন যে এই 2 জন মন্ত্রী, 2 জনই প্রধানমন্ত্রী ছিলেন, তাদের যদি সত্যিকার অর্থে কোনো রকমের অঘটন ঘটে, ওই দায়িত্ব তো কারা কর্তৃপক্ষ এড়াইতে পারবে না। কাজেই বাইরে যেটাই বলুক, এই জন্য আমরা এই সমস্ত ব্যাপারে কিন্তু খুব সতর্ক ছিলাম। এবং বাইরে আপনি দেখেন 2 জনে কেউ কিন্তু কারাগারে দোষারোপ করে কিন্তু কোনো কথা বলে নাই, বলার কথাও না, কারণ আমরা আমাদের সাধ্যমতো যতটুকু পারছি কত